দেবদার খাদান এবং খাদানের এই যে বক্স অফিসে এতটা সফল হচ্ছে তার একমাত্র কারণ শুধু বাংলার মাস কমার্শিয়াল প্রজেক্ট কিন্তু নয়, এবং দেবদার কামব্যাক কিন্তু নয়। এটার আরও একটা ইম্পর্টেন্ট দিক এবং আরও একটা পজিটিভ দিক হচ্ছে দেবদার দুর্দান্ত লেভেলের মার্কেটিং স্ট্র্যাটেজি বা প্রমোশনাল স্ট্র্যাটেজি আমরা যাকে বলি, যার জন্য বেসিক্যালি খাদান এতটা কিন্তু পপুলার হয়েছে, এতটা মানে দারুণভাবে কিন্তু অডিয়েন্সের মধ্যে সাড়া ফেলতে পেরেছে, এবং কিশোরী গানটা প্রচণ্ডভাবে কিন্তু হেল্প করেছে খাদানকে এই জায়গাটাতে নিয়ে আসার জন্য। সো হ্যালো গাইজ, আমি দীপেন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলতে এসেছি খাদানকে নিয়ে, এবং খাদান সংক্রান্ত একটা বিষয় আজকের দেবদা কিন্তু শেয়ার করেছেন তার ফেসবুক পেজে, এবং সেটা কোথাও গিয়ে দারুণ একটা বিষয়। সেই বিষয়টা হচ্ছে খাদান একটা রেকর্ড কিন্তু ক্রিয়েট করেছে, এবং হাইয়েস্ট রেকর্ডেড বক্স অফিস কালেকশনস ইন 1 মান্থ আমরা যাকে এক্স্যাক্টলি বলি, মানে এক মাসে সব থেকে বেশি আয় করা বেঙ্গলি ফিল্ম হিসেবে কিন্তু খাদান একটা রেকর্ড ক্রিয়েট করলো। এর আগে কোনো বাংলা সিনেমা এক মাসে এতটা বক্স অফিস কালেকশনস করতে পারেনি। এটা আমি বলছি না, এটা দেবদার প্রোডাকশন হাউসের অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও কিন্তু মোটামুটি পোস্ট করা হয়েছে, এবং দেবদার তরফ থেকেও কিন্তু মোটামুটি এটাকে পোস্ট করা হয়েছে। তো বহুরূপীও কিন্তু একটা মারাত্মক লেভেলে বক্স অফিস কালেকশনস করেছিল, বাট টিল 1 মাসে অর্থাৎ এক মাসে কিন্তু এই লেভেলের যে কালেকশনস সেটাকে কোথাও গিয়ে কিন্তু অ্যাচিভ করতে পারেনি বহুরূপী। এবং প্রিভিয়াসলি বড় বড় তাবড় যে বাংলা ছবি আছে যেগুলো কিন্তু এই এক মাসের মধ্যে এই লেভেলের অ্যাচিভমেন্ট কিন্তু অ্যাচিভ করতে পারেনি, যেটা খাদান কোথাও গিয়ে অ্যাচিভ করতে পেরেছে বলে আমি অ্যাটলিস্ট মনে করি। এবং এটা আমরা দেখতে পাচ্ছি অলরেডি 20 কোটির বক্স অফিস কালেকশনস করে ফেলেছে, এবং 21 কোটি 22 কোটির দিকে এগোচ্ছে খাদান। তো এটা একটা দারুণ বিষয় বলে আমি অ্যাটলিস্ট মনে করি। আপনাদের কি মতামত জানান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।